টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরে কমপক্ষে ২০ গ্রাম পানির নিচে নিমজ্জিত রয়েছে। ধানের বীজতলা সহ ঘরবাড়ি, গৃহপালিত পশু পাখি পানি আক্রান্ত হয়ে দুর্বিষহ অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে। জোতদাররা পানি নামার খাল, বিল, জোড়া, জলাশয়, বাঁধ গড়া এমনকি ঘন নেট দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় পানি প্রবাহে বাধা হয়ে দাঁড়িয়েছে। কৃষকের আমন রোপণের ধানের বীজতলা পানির নিচে থেকে পচন শুরু হয়েছে। খালি তুলিয়ান বাকি রয়েছে। আর ধানের জমি তো পুরো ধ্বংস। জ্বালার জমি, ধানের জমি, বাগান, তরু তরকারি সব শেষ। স্থানীয়রা জানিয়েছেন, পানি আক্রান্ত হয়ে গত ২০ দিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। জ্বালাগুলো আর কি, মানুষের যদি তাড়াতাড়ি পানিটা নামে যেত তাহলে জ্বালাগুলো বাঁচতো, নষ্ট হইতো না। ঘরের মধ্যে বাঁধের কারণে পানি দেরি হইতেছে নামার জন্য। আপনাদের এদিকে বাঁধ গড়া আছে? বহুত আছে, খালের মধ্যে বহুত আছে। দৈনন্দিন জীবিকার প্রশ্নে রান্নাবান্না করতে যেমন কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে, তেমনি ব্যক্তিগত কাজ সারতেও দারুণ যন্ত্রণা পোহাতে হচ্ছে। কি অবস্থায় আছি? কি কাজ করেন? এই ক্ষেত্রের কাম টাম করি আর কি। চেয়ারম্যান মেম্বার এমপিরা আপনাদের খোঁজ খবর নেয়? এমপির হারা তো নেয় যেখানকার ভোটের সময়, এখানকার এরপর তো আর অনেক কষ্ট হয়। পানি তো অনেক কষ্ট হয়। চেয়ারম্যান মেম্বার কোনো পানি টানি ব্যবস্থা করে না? প্রতিদিনই বেতন পানি নেন? জি, এই বন্যার পানি, যে বন্যার পানি দেওয়া কষ্ট করে হাঁটতে আইতে হয়। মসজিদে যেতে পারছেন না অনেকে, এমনকি হাট বাজার সদাই করতেও বের হতে পারছেন না প্রায় কোমর সমান পানি ভেঙে। অনেকে স্থানীয় চেয়ারম্যান মেম্বারকেও ধুসছেন। বিগত দিনে তারা রাস্তাঘাটের উন্নয়ন করেননি, এমনকি খোঁজ খবরও নেননি। খাল, বিল, ঝিলের বাঁধ গড়া কেটে দ্রুত পানি নামার ব্যবস্থা করতে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সুদৃষ্টি চেয়েছেন পানি আক্রান্ত মানুষেরা। অনেকে প্রভাবশালী লোকে বান দিয়েছে, এই বান দিয়া মানে খালে মাছ শ্বাস করতেছে। এই শ্বাস করার কারণে আমাদের পানি জলবদ্ধতা ক্লিয়ার হয়ে পানি নামতেছে না। এই পানি না নামার কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হইতেছে, আমাদের কৃষকের বহুত ক্ষতি হইতেছে। ডুবি রয়েছে, আমরা ক্ষতি মানি, জ্বালা নাই, চালা নাই, সব ডুবি রয়েছে। ঘরের দুয়ার হানি দিল, লোকটাই না কাই দিতে বান কাটে না কি যেন সমস্ত গোড়া বড় বাঁধা কালের মধ্যে কিত্তু রাখছে। লক্ষ্মীপুর জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভূমি কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ড, এমনকি মৎস্য কর্মকর্তা সুদৃষ্টি চেয়েছেন খাল, বিল, ঝিলের বাঁধ গড়া ও ঘন জাল অপসারণে।